সো গাইস, বুঝতেই পারতেছেন আজকে কিন্তু কথা বলবো ইয়ামাহা রে ZR হাইব্রিড ভার্সনের এই স্কুটারটা নিয়ে। আর এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের একমাত্র হাইব্রিড স্কুটার। স্কুটারের হাইব্রিড কিভাবে কাজ করে, এর বর্তমান দাম কত, বাংলাদেশের কোন কোন শোরুমে পাবেন আপনি এই স্কুটারটি। আজকের ভিডিওতে মূলত আমরা এটি নিয়ে কথা বলবো। তবে এই ব্যাপারে জানার আগে চলেন আমরা এই স্কুটারটির ব্যাপারে একটু ধারণা নিয়ে আসি। আপনারা এর আউটলুকটা দেখতে পারতেছেন। আমার কাছে স্কুটারটির আউটলুক এক কথায় দুর্দান্ত লাগে। স্কুটারটির পুরো বডি হচ্ছে ফাইবার এবং এর সামনের হেডলাইটে দেওয়া হয়েছে LED। আমরা যদি এর সিটের দিকে চলে আসি তাহলে দেখবো অন্যান্য স্কুটারে যেমন চড়া সিট ব্যবহার করা হয় ঠিক তেমনই এটির মধ্যে একটি চড়া সিট দেওয়া হয়েছে এবং সিটটা দেখে বোঝা যাচ্ছে এখানে পিলিয়ান এবং রাইটার বসে দুজনেই আরামদায়ক একটা অনুভূতি পাবেন। আমরা যদি এর বুট স্পেসের দিকে চলে আসি তাহলে দেখবো 21 লিটারের একটা বেশ বড় স্পেস এখানে দেওয়া হয়েছে, যেখানে একটি হাফ ফেস হেলমেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস তো রাখা যাবেই। আমরা যদি এর হ্যান্ডেল বারের দিকে চলে আসি তাহলে দেখবো এখানে ফুল ডিজিটাল একটি মিটার দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনীয় সব ধরনের ফিচার পাওয়া যাবে। একটি বাইক বা স্কুটার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপারের মধ্যে একটি হচ্ছে সাসপেনশন, আর এতে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক ফক এবং পেছনে ইউনিট সুইং। তো আমরা এখানে দেখলাম মোটামুটি ভালো মানের একটি সাসপেনশন স্কুটারটিতে দেওয়া হয়েছে। একটি গাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর ব্রেকিং, আর এর ব্রেকিংয়ে ব্যবহার করা হয়েছে সামনের ডিস্ক পেছনের ড্রাম, আর এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে UVS। তো আমরা এখানে দেখলাম স্কুটারটিতে বেশ ভালো মানের একটি ব্রেকিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যদি স্কুটারটির চাকার দিকে চলে আসি তাহলে দেখব সামনে ব্যবহার করা হয়েছে 12 ইঞ্চি একটি রিমের সাথে 90/90 এবং পেছনের 10 সাইজের একটি রিমের সাথে 100/90 দুইটা টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। 125 সিসির এই স্কুটারটির ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOSC 2 ভালভের FI ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.2 PS 6500 RPM এ। আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.7 নিউটন মিটার 5000 সর্বোচ্চ RPM উৎপাদন করতে একটি সক্ষম। এই স্কুটারটির ওজন হচ্ছে অনলি 99 কেজি। স্কুটারটি হালকা পাতলা হওয়ার কারণে একটি ছেলের পাশাপাশি একটি মেয়ে চালায়ও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একটি হাইব্রিড সিস্টেমের গাড়ি কিভাবে কাজ করে এটি যদি আপনাদের সহজ বাংলায় বলি, একটি হাইব্রিডের গাড়ি যখন চলা শুরু করে তখন এর কিছু শক্তি উৎপাদন করা হয় ব্যাটারি থেকে এবং কখনো তেলের সাহায্যে, আবার কখনো তেল এবং ব্যাটারি উভয় শক্তিতে গাড়িটি শক্তি উৎপাদন করে। তো আমরা এখানে যা বুঝলাম তা হচ্ছে এই স্কুটারটি থেকে বেশ ভালো একটি মাইলেজ আশা করা যায়। যদিও এই স্কুটারটির 2-1 ইউজারের সাথে আমার কথা হয়েছে, তারা 40-42-এর উপরে এই স্কুটারটি থেকে মাইলেজ পায় না। আর এটির বর্তমান প্রাইস হচ্ছে 2,85,000 টাকা। আপনারা জানেন এই স্কুটারটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় না। গ্রে মার্কেটে কিছু শোরুম আছে যারা এই স্কুটারটি ইম্পোর্ট করে। এর মধ্যে অন্যতম হচ্ছে নিউ স্কাটন রোডের গোলবাল অটোস, মগবাজারে এলিজা মার্ট এবং বড় মগবাজারে পদ্মা অটোস। এছাড়াও বেশ কিছু শোরুম ইম্পোর্ট করে এই স্কুটারটি বাংলাদেশে। সো গাইস, এই স্কুটারটির ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টের মাধ্যমে তা জানিয়ে দিতে পারেন। তাহলে আজকের ভিডিওটাও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।